এসো হে মুমিন, মুক্তি যদি পেতে চাও, কুরআনের আহ্বানে এসো হে মুমিন, মুক্তি পেতে যদি চাও, কুরআন তোমার সাথী যদি হয়, থাকবে না আর ভয় সংশয়, থাকবে না কোনো ভয় সংশয়। ঠিক কিনা বলেন? কোরআন যদি আমার সাথী হয়ে যায়, সম্মানিত হাজিরিন, কোরআন যদি আমার সাথী হয়ে যায়, তাহলে কবরে হাসরে মেজানে কোনো জায়গায় কোনো ভয় সংশয় থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনকে আমরা ভালোবাসি। সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসাকে আমরা ভালোবাসি, কোরআনের আলেমকে আমরা ভালোবাসি। আজকে কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল। সম্মানিত হাজরিন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনের আলেমকে ভালোবাসে, কোরআনকে তাদের জীবন বিধান বানিয়ে নিয়েছে, কোরআনের অনুযায়ী তার জিন্দেগি পরিচালনা করে, কোরআনকে সে সবসময় তার সম্মুখে রাখে, কোরআনকে অনুসরণ করে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে গবেষণা করে। সম্মানিত হাজিরিন, কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাকে রাহনুমানি করে সরাসরি জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে। وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য হইবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কোরআন দুনিয়ার কোনো মানুষ লিখছে? দুনিয়ার কোনো দার্শনিক, কোনো লেখক, কোনো গবেষক এটা আবিষ্কার করেছে? দুনিয়ার কোনো মানুষের গ্রন্থ রচনা নয়, এটা কে করেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে এটা অবতরণ হয়েছে। যিনি রব আমাকে লালন পালন করেন, আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, যিনি আলো দেয়, বাতাস দিচ্ছেন, আমাকে দুনিয়াতে চলার মতো ক্ষমতা দিচ্ছেন, আমাকে হায়াত দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, আমাকে চলার ক্ষমতা দিয়েছেন। কে? রব। সেই রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, তার জীবন বিধানকে কোরআনের জীবন বিধান মানাইবে, তার সমাজকে কোরআনের সমাজ বিধান মানাইবে, তার রাষ্ট্রকে কোরআনী রাষ্ট্র বানাইবে। সম্মানিত হাজিরিন, কোরআন তাকে তার পক্ষে সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান থাকবে, হয়রান থাকবে, সুপারিশ করার জন্য মানুষ দৌড়াতে থাকবে, বড় বড় মানুষদের নিকট যাইবে, আম্বিয়া কেরাম নবী রাসূলের নিকট ভর্তি হইবে, বড় বড় নবীদের নিকট যাই বলবেন, আমাকে সুপারিশ করেন, আজকে আমি মুসিবতে পড়ে গেছি, আজকে আমি গ্রেফতার হইতেছি, আমাকে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। পয়গম্বর আলাইহিস সালাম এক একজন এক এক মজুদ দিয়ে তারা চলে যাবে। সম্মানিত হাজিরিন, যদি আপনার কোরআন আপনার পক্ষে থাকে, দুনিয়ার ভিতরে যদি আপনি কোরআনকে অনুসরণ করেন, কোরআনকে আপনার জীবন বিধান বানিয়ে থাকেন, কোরআনতে সম্পর্ক থাকে, কোরআনের মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক থাকে, কোরআনের আলেমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
কোরআনের সুপারিশ গ্রহণ করবে। যাদের জীবন কোরআন থেকে দূরে, যাদের জীবন কোরআন থেকে দূরে রয়েছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের মতো হতভাগা দুর্ভাগা আর কে হইতে পারে? কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের আলেমের সাথে সম্পর্ক নাই, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। তো কাল কিয়ামতের ময়দানে কোরআন তো আমার বিপক্ষ সাক্ষ্য দেবে, কোরআন তো আমার বিপক্ষ সাক্ষ্য দেবে। কোরআন যদি আমার বিপক্ষ সাক্ষ্য দেয়, কোরআনের সাক্ষ্য তাহলে গ্রহণ করবেন, তাহলে আমার অবস্থা কি হবে? আমি তো মুসিবতে পড়ে যাব, বিপদে পড়ে যাব। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিলে কোরআনের উলামায়ে কেরামরা কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের তাফসীর করবেন। সম্মানিত হাজিরিন, কোরআনের ভিতরে কোনো ভুল আসেনি? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমি আপনি কি বলবো? যিনি অবতরণ করেছেন, যে মালিক অবতরণ করেছে, যে রব কোরআনকে দুনিয়াতে দিয়েছেন, তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, শুরুতেই বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। যিনি অবতরণ করেছেন, যিনি নাজিল করেছেন, তিনি চ্যালেঞ্জ করতেছেন, কোনো ভুল নাই। পৃথিবীতে অনেক দার্শনিক রয়েছে, অনেক গবেষক ছিল যারা কোরআনকে গবেষণা করতেছিল, কোরআনের ভুল খুঁজতেছিল, কোরআন নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে ভুল খুঁজতেছে। মুহতারাম হাজিরিন, তারা গবেষণা করতেছে, গবেষণা করতেছে, গবেষণা করতেছে, গবেষণা করতে 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 তাদের জীবনের ভুল তারা ধরা পড়ে গেছে। কোরআনের ভুল ধরতে পারে নাই, কিন্তু তাদের জীবনের ভুল ধরা পড়ে গেছে, তাদের জীবনের ভুল ধরা পড়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে কোরআনের মাহফিল, এই জন্য আমরা কোরআনের মাহফিল থেকে আমরা দূরে থাকবো না। কোরআনকে আমরা মহব্বত করি তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত মউত পর্যন্ত কোরআনকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব, কোরআনের আলেমকে মহব্বত করব, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব, কোরআনের আলেম যারা আছে কোরআনের আলেমকে মহব্বত করব। আজকে দেখেন, পৃথিবীতে তাকায় দেখেন, পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, 2 পৃষ্ঠার কিতাবের কোনো হাফেজ পাওয়া যাবে না, 2 পৃষ্ঠার কিতাবের কোনো হাফেজ পাওয়া যাবে না মুহতারাম হাজিরিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা, এত বড় দয়া, এত বড় ইহসান, পৃথিবীতে এখন শুনলে খুশি হবেন, 3 কোটির উপরেও কোরআনের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ, 3 কোটির উপরেও কোরআনের হাফেজ রয়েছেন। যাদের এরকম হাফেজ আছে, যে জবর নুকতা কোনো ভুল হয় না, কোনো ভুল নাই, সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত তারা শোনায় দিতে পারে। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত। এটা যাদের সম্পর্ক কোরআনের সাথে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উত্তন্ন করে দিয়েছেন, তাদের মর্যাদাকে উঁচা করে দিয়েছেন, দামি বানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, তাদের মর্যাদা আস্তে আস্তে নিচের দিকে চলে যাইতেছে। দুনিয়া আখিরাত তাদের দিকে ধ্বংস, তাদের জন্য ধ্বংস, বরবাদ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল জন্য আমরা কোরআন থেকে আমরা দূরে থাকবো না। আমরা সকলেই কোরআনকে মহব্বত করি, কোরআনের আলেমকে মহব্বত করি, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করি। এই জন্য কোরআনের বাণী শোনার জন্যে, কোরআনের তাফসীর শোনার জন্যে আমরা সকলে চলে আসি, সকলেই চলে আসি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর কোনো গ্রন্থ পাঠ করলে ওই গ্রন্থর জন্য সওয়াব লেখা হয়, এটা বলা হয় নাই।
পৃথিবীতে কোনো কিতাব নাই যেটা শ্রবণ করলেও সওয়াব হয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটাকে মহব্বত করলেও সওয়াব হয়, সুবহানাল্লাহ। যেটাকে ভালোবাসলেও সওয়াব হয়, সুবহানাল্লাহ। আমি পড়তে জানি না, যদি কোনো কারি, যদি কোনো হাফেজ সাহেব তেলাওয়াত করে, আমি যদি গভীর মনোযোগ সহকারে সেটা শ্রবণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে সওয়াব দিবেন, যে শ্রবণ করতেছে তার আমলনামাও সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। যে তেলাওয়াত করতেছে তার সওয়াব হবে, আর যে শ্রবণ করতেছে তার আমলনামাও সওয়াব হবে, সুবহানাল্লাহ। শ্রবণ করতেছে তার আমলনামাও সওয়াব হবে। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ শ্রবণ করলেও সওয়াব হয়, একমাত্র কালামুল্লাহ কোরআন, যেটা শ্রবণ করলেও সওয়াব হয়। আর যে তেলাওয়াত করবে তার তো প্রতি হরবে হরবে নাকি হইতে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা কোরআন শিক্ষা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষা করার যদি আমি চেষ্টা করি, আমি যদি শেষ পর্যন্ত শিখতে নাও পারি, চেষ্টা করলাম শেষ পর্যন্ত শিখতে নাও পারি, যদি আমি কোরআনকে মহব্বত করি, শিখার চেষ্টা করি, এটার মধ্যে লেগে থাকি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই যে বলেছি আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে, সুবহানাল্লাহ। আমি শিখতে পারলাম না, শিখার জন্য চেষ্টা করেছি। সম্মানিত হাজিরিন, কোরআনকে মহব্বত করেছি, কোরআনকে ভালোবেসেছি, কোরআনকে ভালোবেসে শিখার জন্য চেষ্টা করেছি, শিখার জন্য আগ্রহ করেছি, কিন্তু আমি শেষ পর্যন্ত শিখতে পারি নাই। কিন্তু এই উসিলায় কোরআন যদি আমার পক্ষে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ গ্রহণ করবে, সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ গ্রহণ করবে। এই জন্য আমরা যারা তেলাওয়াত শিখতে জানি, আমরা সকলে তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। যারা শিখতে জানি না, যারা পড়তে জানি না, শিখি নাই, তারাও শেখার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের নাতিদেরকে কোরআন শিখাবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। সম্মানিত হাজিরিন, আপনি দুনিয়া যত বড় দার্শনিক, যত বড় শিক্ষিত হোক না কেন, আপনি যদি আল্লাহ তাআলার মূল ঐশী বাণী কালামুল্লাহ, মুসলমানের মূল সংবিধান যদি আপনি শিক্ষা না করান, তাহলে আমার আপনার মতো হতভাগা আর কে আছে? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের জন্যে, রাস্তা পাওয়ার জন্যে, হ্যাঁ, মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্যে আল্লাহ তাআলা এত সুন্দর মায়া করে, দয়া করে আমাকে আপনাকে এত সুন্দর একটা গাইড দিয়ে দিলেন, একটা রাস্তা দেখিয়ে দিলেন, এত সুন্দর একটা কালাম দিয়ে দিলেন। আর তার থেকে আমরা দূরে থাকি, এর থেকে হতভাগা আর কে আছে? আজকে আমরা কোরআনকে সুন্দর করে সাজিয়ে ঘরের উপর লাগিয়ে রাখি, কোরআন তেলাওয়াত করি না, কোরআনকে আমরা দেখি না, কোরআনের ভিতর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা গবেষণা করি না। যদি কেউ মারা যায় তাহলে তার জন্য একটু তেলাওয়াত করে খতম করে দোয়া করি। সম্মানিত হাজিরিন, আমার একটা প্রশ্ন উত্তর দিবেন, সকলে উত্তর দিবেন, একটু খেয়াল করে শুনেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্যে? সবাই বলেন, মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্যে? জীবিত মানুষের জন্য অবতরণ করেছেন। আজকে আমরা জীবিত মানুষ কোরআনকে অনুসরণ করি না, কোরআনকে দেখি না, কোরআনকে খইলাও দেখলাম না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন সে একবারও দেখলাম না, গবেষণা করলাম না, চিন্তাও করলাম না। মারা গেলে কোরআন পড়ে খতম করে শুধু দোয়া করে দিলাম। এই জন্যই কি কোরআন আমাদের জন্য অবতরণ করেছে নাকি? না, কোরআন তো অবতরণ করেছে জীবিত মানুষের জন্যে। মৃত মানুষের জন্য তো শুধু দোয়া করলাম, হ্যাঁ ঠিক আছে, দোয়া করলাম, সব হবে, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআন নাজিল করেছে আমার আপনার জীবিত মানুষের জন্যে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে চলবে, কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পাইবে, জাহান্নাম থেকে বাঁচতে পাইবে, হেদায়েত পাইবে, রাস্তা পাইবে, সিরাতে মুস্তাকিম পাইবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতরণ করেছেন।
সম্মানিত হাজিরিন, জীবিত অবস্থায় একবারও কোরআনকে খুলে দেখলাম না, কোরআনের ভিতরে কি বলেছেন একবারও চেষ্টা করলাম না, শেখার জন্য চেষ্টা করলাম না, শুধু মারা গেলে খতম করে দোয়া করলাম। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেন নাই। কোরআন তো অবতরণ করেছে আমার আপনার জীবন বিধানের জন্যে, আমি দুনিয়ার ভিতরে কিভাবে চলবো সেই জন্য কোরআন অবতরণ করেছে। এই জন্য কোরআনকে আমরা পড়ব তো ইনশাআল্লাহ, গবেষণা করবো, দেখবো তো ইনশাআল্লাহ। যারা শিখি নাই একটু দিলটা আর কি কোরআনের জন্য একটু লাগাই। আরে কোরআন তো আমার সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, কোরআনের সাক্ষী গ্রহণ করবে আল্লাহ তাআলা, কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। আর এত বড় একটা, এত গুরুত্বপূর্ণ একটা কিতাব, এত গুরুত্বপূর্ণ একটা সংবিধান, আজকে আমরা এটাকে গ্রহণ করলাম না। সম্মানিত হাজরিন, ডাক্তার প্রেসক্রিপশন করলে কি গুরুত্ব সহকারে ওইটা পালন করি, আল্লাহ কি গুরুত্ব সহকারে সেটা পালন করি। কিন্তু যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে লালন পালন করতেছেন, আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, আমাকে আপনাকে আলো বাতাস দিচ্ছেন, সে রব বলতেছে, সে রব আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, সেটাকে আমি একবারও পড়লাম না, একবারও চেষ্টা করলাম না, শিকার আগ্রহ করলাম না। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, আমি কি জবাব দেব? কোনো জবাব আছে? কেউ সুপারিশ করতে পারবে? যদি কোরআন আমার বিপক্ষে যায়, কেউ আমাকে সুপারিশ করতে পারবে? পারবে না। এই জন্য আমার দিলটাকে একটু নরম করি, শিকার আগ্রহ প্রকাশ করি, কোরআনকে শেখার জন্য চেষ্টা করি, পরবর্তী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিখতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন আমি নিজে পড়বো, নিজে তেলাওয়াত করব, নিজে শিখবো, আমার সন্তানকে শিখাইবো, আমার নাজিরদেরকে শিখাইবো, পরবর্তী প্রজন্মকে শিখাইবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কী বলেছেন জানার চেষ্টা করব, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে